মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু, আমি বর্ণমালা। শুনলে তুমি কি বলে ডাকলো? দাদু, উনি তো বললেন যে সকালে উঠে সবটা ঠিক করে দেবেন। উনি বলেছিলেন আমাকে বিশ্বাস করো সকালে উঠে সবটা ঠিক করে দেবেন, অথচ তাহলে উনি আমাকে ছেলে ভোলানোর মতো মিথ্যে কথাগুলো সান্ত্বনার মতো করে কেন বললেন? তার মানে উনি আমার সঙ্গে যখন কথাগুলো বলছিলেন ততক্ষণে উনি নিজের মনে মনে এটা নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন যে উনি সকালে উঠে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমাকে ছেড়ে ছুড়ে দিয়ে উনি এখান থেকে চলে যাবেন। বলো, তাই তুমি এটা করলেন? না কেন করবে বলো না, তুমি এটা বলো না, কেন করলে ওটা? এই ওনার ভালোবাসার প্রতিদান বলো না, কেন করল? উনি একবার ভাবলেন না যে আমি এর জন্য কতটা বড় আঘাত পাবো? এসে গেছে গো, এসে গেছে। আরে অবনী দাদার নাতনি এসে গেছে। কে কোথায় আছো? দেখে যাও গো, দেখে যাও। কি সুন্দরী দেখতে অবনী দাদার নাতনি, শহর থেকে এসেছে গো। আমার কথাটা শুনুন, এভাবে বলবেন না। আমি বর্ণমালা। জানি জানি জানি, তোমার গল্প অবনী দাদার মুখে অনেক শুনেছি। ও অবনী দা, আরে দেখো দেখো কে এসেছে। এটাই তাহলে বর্ণমালার দাদুর বাড়ি। ঢাকা কি হলো? ঠিক ঢাকাতে এইবার আলগা। দিদা, তুমি চিতই পিঠে করনি? আরে দাঁড়াও দাঁড়াও, এটা আগে শেষ করতে দাও। সবে তো জল খাবার গো। দিদা দুপুরে কি কি রাজ্যে দেখেছো? আরে বক বক, আচ্ছা এত কথা বলে কাজ হয়? হ্যাঁ, মেয়েটা এসে পড়লো বলে আমি লেচিগুলো সব তৈরি করে দিচ্ছি, ও এলে গরম গরম ভেজে দিস, কেমন? তোমার মেম সাহেব নাতনি এসব তেলে ভাজা জিনিস খেলে হয়। বড় কুড়ে হয়েছিল বিনতি। আরে মেয়েটা তো তেতে পুড়ে আসবে, একটু শরবতের জন্য সবকিছু ঠিকঠাক করে রাখ, তৈরি করে রাখ। আরে কে কোথায় আছো গো, তাড়াতাড়ি এসো, অবনীদার নাতনি এসেছে। ও অবনীদা, অবনীদা, ও অবনীদা। এসে গেছে, এসে চলো দিদা, চলো ওঠো। আস্তে চল চল, কোথায়? চল 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 চল। কই কই আমার দিদি ভাই কই? হ্যাঁ কই আমার আপনি কই? কই গো কই? হ্যাঁ কোথায়? থাক 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 মা থাক। সেই তুই এলি রে মা, কত জন্মের পর তোকে দেখলাম। তোর মা তো অভিমান করেই চল। সুলতা, দেখ 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 আমার নাতনির মুখটা দেখ কেমন সুন্দর না? হ্যাঁ, ঠিক আমার মেয়ের চোখ কেটে বসানো কিনা বল। সোনা দিদি রে আমার, এবার মরে গেল আমার কোনো দুঃখ নেই। মরার আগে তবু তোকে দেখে গেলাম, আমার সব স্বাদ পূরণ হয়ে গেছে। মনে হচ্ছে আমার মেয়ে এসে দাঁড়ালো গো, কত অভিমান করে। সামলাও সামলাও, নিজেকে সামলাও, মেয়েটাকে এখানেই দাঁড় করিয়ে রাখবে গো। হ্যাঁ, দাঁড়িয়ে রইলি কেন? যা, খেতে পড়ে এলো তো, যা যা। দিদা, তোমার নাতনিকে কি সুন্দর দেখতে গো। চোখ জুড়িয়ে গেল আমার। দাদু, আমি বর্ণমালা। শুনলে তুমি কি বলে ডাকলো? দাদু, সার্থক হয়ে গেল, সব পাপ ধুয়ে গেল।
ভুল করেছি রে দিদি, অনেক বড় ভুল করেছি। তোর মাকে ত্যায্য করার পর থেকে আমার তো চোখে জল আর থামে। এখন তো চোখে জলও শুকিয়ে গেছে। এই যে তুই এসে দাদু বলে ডাকলি, আমার মনে হয় আমার পাপ কিছুটা হলেও খণ্ডন হলো। বলে এই সৌভাগ্য আমার হবে কেন? ও দিদা, বলছি ঠাকুরের থানে একটা পুজো দিও গো। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো। ঈশ্বরের কৃপায় তুই চলে এলি দিদি ভাই। আরে তোর মায়ের রাগ ভাঙেনি না রে? একটা ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টে আমার মা বাবার স্পট ডেথ হয়। আর ভাবনা কিসের গো, স্বয়ং আমার দিদি চলে এসেছে। এবার ওর মা বাবাও ঠিক আসবে, তুমি দেখো। তোকে এখন আর ছাড়বো না, কোথাও যেতে দেবো না। এই বুড়ো বুড়ির কাছে তোকে থাকতে হবে। ও অবনী দাদা, তুমি তো অনেক পুণ্য করেছো। শেষ বয়সে এসে তবেই নাতনির মুখ দেখতে পেলে। একেবারে লক্ষ্মী প্রতিমার মতন মুখ। বাড়ির শ্রী বেড়ে গেল গো এই নাতনি আসায়। কি করব আমি? কি করে ওনাদের বলে দেবো যে আমি বর্ণমালা নই? নাতনিকে ফিরে পেয়ে দাদু দেম্মার কত আনন্দ, এত আবেগ, এক নিমেষে সব শেষ হয়ে যাবে। কি করব আমি? এই আঘাতটা সহ্য করতে পারবেন তো ওনারা? কি এত ভাবছিস দিদি? তোর মাও তো থেকে থেকে ভাবুক হয়ে যেত। আমি বলতাম যা ভাবায় তা নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চোখের সামনে যা দেখবি তাকেই আঁকড়ে ধরবি, তাহলে দেখবি ঠিক পথ বের হয়ে যাবে। পথ করেই তো আমার মেয়ে চলে গেল। আমরা আমরা হা করে বসে রইলাম তার পথের দিকে চেয়ে। এই কথাটা কি তুমি আমার কানে দিয়ে দিলে মহেশ্বর? যার সামনে আছে তাকে জাপটে ধর, ঠিক পথ পেয়ে যাবি। তাহলে এই কি আমার নতুন ঠিকানা? এটাই আমার নতুন পরিচয়? এটাই তো খুঁজছিলাম আমি। এখন কিছুদিন আমি শ্যামলী নই, আমি বর্ণমালা। পরে ঠিক কিছু একটা হয়ে যাবে। বর্ণমালা? ও দিদি ভাই, কিরে এখনো তোর ভাবনা কমলো না? হ্যাঁ, এই বুড়ো দাদু দিদাকে তোর ভালো লাগলো না বুঝি? অনেক ভাগ্যের ব্যাপার দিম্মা, এত ভালোবাসা পাওয়া। তুমি আর একদম কান্নাকাটি করবে না। এবার সব ভুলে একটু ভালো থাকো তো। আমি তো সবে এলাম, আর একদম চিন্তা করবে না। হ্যাঁ, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।